হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে চিড়ে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তা বা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটি বানাতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম চিড়ে। চিড়ে দুই রকমের হয়, একটা মোটা একটা পাতলা। তো এখানে আমি পাতলা চিড়েটা নিয়েছি 1 কাপ পরিমাণে। তো এখন এই চিড়েটাকে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নেব। তাহলে চিড়ের মধ্যে অনেক সময় নোংরা ধুলোবালি থাকে, সেটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু চিড়েটাকে নাও ধুতে পারো, সেক্ষেত্রে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে খুব ভালো করে চিড়েটাকে মুছে নিতে পারো। তো আমি জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে দেখো এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম। তাহলে চিড়ের মধ্যে থাকা জলটা খুব সুন্দরভাবে কিন্তু ঝরে যাবে। চিড়েটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে দেখো আমি আর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি ওই কাপেরই হাফ কাপ পরিমাণে দিয়ে দেবো সুজি। যে কাপ মেপে আমি 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছিলাম, সেই কাপেরই হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম আমি সুজি। সুজির মধ্যে এই ভেজানো চিড়েটাকে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তার সাথে আমি নিয়েছি দেখো হাফ কাপ পরিমাণে ফুটন্ত গরম জল। অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল দিতে হবে, তাহলে দেখবে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে ভিজে যাবে। কারণ চিড়েটা যেহেতু আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, চিড়েটা কিন্তু অলরেডি একেবারেই নরম হয়ে রয়েছে। তো একটু ফুটন্ত গরম জল দিলে সুজিটাও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে ফুটন্ত গরম জল দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। কারণ আমরা একটা ডো তৈরি করব, একবারে বেশি জল দিয়ে দিলে ডোটা বেশি নরম হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। তো চিড়ে আর সুজিটাকে দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটাকে এর থেকে বেশি নরম করা যাবে না, তাহলে ডোটাও কিন্তু বেশি নরম হয়ে যাবে। তো এখন এই চিড়ে আর সুজির মিশ্রণটাকে একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণে আমি একটা টেস্টি পুর তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য প্রথমে দেখো আমি একটা গাজর নিয়েছি। একটা গোটা গাজরের যে খোসাটা আছে, সেই খোসাটাকে খুব সুন্দর করে একটু ছুলে নিতে হবে। তো একটা পিলারের সাহায্যে দেখো একদমই ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে খোসাগুলোকে খুব সুন্দর করে ছুলে নিলাম। তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো গাজরটাকে খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে গাজরের বোটার দিকটাকে একটু কেটে বাদ দিতে হবে, তাহলে দেখবে গ্রেটারে গ্রেট করে নিতে সুবিধা হবে। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দেখো গাজরটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিলাম। তো এখন এই গ্রেট করা গাজরটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এখানে দেখো আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু দুটোকে আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো এখন এই আলু দুটোকে খুব সুন্দর করে এইভাবে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিতে হবে। খুব বেশি যেন বড় বড় দলাভাব না থাকে, যতটা সম্ভব খুব ভালো করে আলুগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম পাঁচফোড়ন। একটু পাঁচফোড়ন ফোড়নে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে, আর সাথে সাথে টেস্টটাও কিন্তু দারুণ হবে। তার সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে জাস্ট হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও কয়েকটা উপকরণ যোগ করে দেবো। দিয়ে দিলাম গ্রেট করা আদা, হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। তার সাথে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা কালারের জন্য এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, আর জাস্ট 2 চিমটির মতো দিয়ে দেবো একটু চিনি। একটু চিনি দিলে এই পুরটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1 থেকে 2 চিমটির মতো চিনি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লোতে রেখে মিনিটখানেক সময় ধরে এই গুঁড়ো মশলাটাকে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো মিনিটখানেক সময় ধরে গুঁড়ো মশলাটাকে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। তার সাথে আমি গ্রেট করা গাজরটাকেও দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে পুরটাকে দেখো রান্না করে নিয়েছি। পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দেবো ভাজা মশলা। এর মধ্যে ছিল গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম।
সেই ভাজা মশলা দিয়ে দিলাম, তার সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো গরম মশলা গুঁড়ো দিতে লাগবে না, শুধুমাত্র একটু ভাজা মশলা দিলেই কিন্তু স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো ভাজা মশলা আর ধনেপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। পুরটাকে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। রান্নাটা কিন্তু একদমই সিম্পল, বাট খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সমস্ত পুরটাকে প্লেটের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর এদিকে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এর মধ্যে একটু ফুটন্ত গরম জল দিয়ে মেশানো ছিল, যার কারণে সুজি আর চিড়েটা খুব সুন্দরভাবে ভিজে একদম নরম হয়ে গেছে। তো এখন এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে, তাহলে সুজিগুলো খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। মাখতে মাখতে যদি মনে হয় ডোটা একটু নরম হয়ে গেছে, সেক্ষেত্রে এইভাবে অল্প অল্প করে আটা দিয়ে ডোটাকে একটু টাইট করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডো দেখো বানিয়ে নিলাম। এবারে হাতটাকে একটু ধুয়ে নেব, তারপরে ডো থেকে আমি বড় বড় করে 3টে লেচি কেটে নেব। তো একে একে দেখো 3টে লেচি আমি কেটে নিলাম। তো এখন এই লেচিগুলোকে দু হাতের তালুতে রেখে খুব সুন্দর করে একটু গোল করে নিলাম। তো এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে, তার জন্য দেখো এখানে একটা বেলুন চাকি নিয়েছি। বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু আটা আমি ছড়িয়ে দিলাম। এবারে একটা করে লেচি নিয়ে এভাবে আটার মধ্যে একটু লেচিটাকে কোট করে নিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে খুব সুন্দর করে দেখো একটু কোট করে নিলাম। তারপরে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা বড় সাইজের রুটি আমাদের তৈরি করতে হবে। এই রুটিটাকে একটু পাতলা করে তৈরি করতে হবে, তাহলে নাস্তা বা স্ন্যাক্সগুলো কিন্তু একদম মুচমুচে খাস্তা তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো ঠিক এরকম করে একটা পাতলা রুটি আমাদের তৈরি করতে হবে। এই রুটিটা যেন বেশি মোটা না হয়ে যায়। তো তারপরে লাগবে এরকম একটা ছোট্ট স্টিলের বাটি অথবা গ্লাস লাগবে। তো এরকম করে একটু হালকা করে প্রেস করলে দেখো কত সুন্দর গোল গোল হয়ে কেটে যাচ্ছে। প্রত্যেকটা কিন্তু একই রকম সাইজের হয়, দেখতে কিন্তু দারুণ লাগে। আর এক্সট্রা যে ডোটা আছে, এই ডোটা দিয়ে কিন্তু আবারও আমরা এইভাবে রুটি বেলে স্ন্যাক্সগুলো এইভাবে তৈরি করে নেব। তো দেখো প্রত্যেকটা কিন্তু একই রকম সাইজের হয়েছে আর একেবারেই কিন্তু গোল গোল তৈরি হয়েছে। তো এখন আমি এর মধ্যে পুর ভরে নেব। আলুর পুরটাও দেখো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, আর পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে পরিমাণ মতো আলুর পুর এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে। দিয়ে পুরটাকে এইভাবে একটু হালকা করে ছড়িয়ে দেবো। তো প্রত্যেকটার উপরে দেখো খুব সুন্দর করে আমি পুরটাকে দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু সাইড থেকে একটু জলও লাগিয়ে নিতে পারো, তাহলে যখনই এরকম একটু চেপে চেপে মুখটাকে আটকাতে যাবে, দেখবে মুখগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেগে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। জল নাও লাগাতে পারো, তবে যদি দেখো যে মুখটা খুলে যাচ্ছে তাহলে একটু জল লাগিয়ে নিতে পারো। তো এইভাবে মুখগুলোকে খুব সুন্দর করে চেপে চেপে একটু আটকে নিতে হবে, যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে। ঠিক একই রকমভাবে আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখো একটু ভাঁজ করে নিতে হবে, তারপরে এইভাবে একটু চেপে চেপে মুখগুলোকে আটকে নিতে হবে। আর এই স্ন্যাক্স বা নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। একে একে দেখো বেশ অনেকগুলো স্ন্যাক্স বা নাস্তা দেখো আমি তৈরি করে নিলাম। তো এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা ছোট্ট স্টিলের বাটির মধ্যে 5 চামচ নিয়েছি কর্নফ্লোর। কর্নফ্লোরের বদলে তোমরা কিন্তু ময়দাও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ, তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর আমি হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। একটু চিলি ফ্লেক্স দিলে দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব ভালো করে দেখো ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, একটুখানি গাঢ় করে তৈরি করব। তো এইভাবে দেখো অল্প অল্প করে জল দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। সবশেষে এর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতেও ভালো লাগবে, আবার দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। তো ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারের ব্যাটার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখন আমি নাস্তা বা স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ওইদিকে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, আর এদিকে কর্নফ্লাওয়ারের ব্যাটারটাকে আরও একবার খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে। যতবারই এই নাস্তা বা স্ন্যাক্সগুলোকে ব্যাটারের মধ্যে ডুবাবো, ততবারই কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে একটা একটা করে স্ন্যাক্স বা নাস্তা এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে নাস্তার উপরে খুব তাড়াতাড়ি লালচে কালার ধরে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে।
তো তার জন্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে উপরে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবেন নাস্তাগুলো ফুলতে শুরু করবে। যখন একটা পিঠ হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকেও ভেজে নিতে হবে, একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে এই নাস্তাগুলো একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে। যেহেতু চিড়ে আর সুজি দেওয়া আছে, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে একদম ঝটপট করে বানিয়ে নেওয়া যায়, বানানো কিন্তু ভীষণ সহজ। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে দেখো নাস্তাগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর এইভাবে যদি একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়, একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো প্রথম ব্যাচের নাস্তাগুলোকে দেখো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি, ঠিক একই রকমভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে। একে একে সবগুলো স্ন্যাক্স বা নাস্তা দেখো প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে পুরোপুরি জমে যাবে। বানানোও যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। আর এর সাথে থাকে যদি টমেটো সস, তাহলে তো কোনো কথাই নেই, টমেটো সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চিড়ে দিয়ে এই নাস্তা বা স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।